বার্লিনে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার 2 বছর পর নিউ জার্সির মেগা ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে পুরুষ ফুটবল বিশ্বকাপ 2026-এর শিরোপা জিতেছে লা রোজারা। এই অবিস্মরণীয় জয়ের মাধ্যমে স্পেন বিশ্বের প্রথম দেশ হিসেবে একই সময়ে পুরুষ ও নারী উভয় ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ল। গত 5 বছরে অনূর্ধ্ব 17 থেকে শুরু করে সিনিয়র পর্যায় পর্যন্ত ছেলে ও মেয়েদের ফুটবলে অবিশ্বাস্যভাবে মোট 16টি বিশ্ব ও ইউরোপীয় শিরোপা জিতেছে তারা। 2022 থেকে 2026 সালের মধ্যে স্পেনের নারী ফুটবল দল একটি বিশ্বকাপ, 2টি নেশনস লিগ এবং যুব পর্যায়ে অনূর্ধ্ব 19 ও 17 মিলিয়ে মোট 8টি শিরোপা জিতেছে। একই সময়ে পুরুষ দল লুইস দে লা ফুয়েন্তের অধীনে 2026 বিশ্বকাপ, 2024 ইউরো, 2023 নেশনস লিগ, অলিম্পিক স্বর্ণ ও অনূর্ধ্ব 19 ইউরো সহ 5টি শিরোপা অর্জন করে। 2022 সালের ডিসেম্বরে যখন দে লা ফুয়েন্তেকে কোচ করা হয় তখন অনেকে সন্দেহান ছিলেন, কারণ তার বড় কোনো ক্লাবের ডাগআউটে দাঁড়ানোর পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে যুবদল ও একাডেমির খেলোয়াড়দের চেনার সুবাদে তিনি স্প্যানিশ ফুটবলে ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও প্রক্রিয়ার উপর ভিত্তি করে এক অদম্য সংস্কৃতি তৈরি করেন। বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 38টি ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন, যা ইতিহাসে যে কোনো ইউরোপীয় বা দক্ষিণ আমেরিকান দলের জন্য দীর্ঘতম রেকর্ড। স্প্যানিশ কোচদের এই অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও ছড়িয়ে পড়েছে, যার প্রমাণ প্রলম্বিত প্রিমিয়ার লিগের 1/4 ক্লাবে স্প্যানিশ কোচের উপস্থিতি। অন্যদিকে 1 দশক আগেও সুযোগ সুবিধা বঞ্চিত স্পেনের নারী ফুটবলে যুব বিভাগ, উন্নত একাডেমি ও পরিবেশ তৈরির মাধ্যমে গত 5 বছরে নাটকীয় বিপ্লব আনা হয়েছে। দলটির ভবিষ্যৎও অত্যন্ত উজ্জ্বল, কারণ লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সির মতো অসাধারণ তরুণ প্রতিভারা মাত্র 19 বছর বয়সেই তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতল। ফাইনালের ইতিহাসে পেলে ও বার্গোমির পর তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে ইয়ামাল এবং শুরুর একাদশে কুবার্সি থাকায় স্পেনই প্রথম একই সাথে দুজন টিনেজারকে খেলায়। সাবেক গোলকিপার জো হার্টের মতে পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের মাত্র 10টি শটের মুখোমুখি হওয়া স্পেনের খেলার ধরনের ধারে কাছেও বিশ্বের কেউ নেই। পরিশেষে ফরাসি তারকা থিয়েরি ওরি স্পেনের খেলোয়াড় তৈরির অনন্য পদ্ধতির প্রশংসা করে বলেছেন, আগামী বছরগুলোতেও বিশ্ব ফুটবলে স্পেনের এই আধিপত্য বজায় থাকবে।